কাইনেমেটিক্স, আমরা সেটা নিয়ে কথা বলি। এখন বাবা ফার্স্ট অফ অল বোঝার চেষ্টা করো যে কাইনেমেটিক্সে অ্যাকচুয়ালি কোশ্চেন কি হয় আমরা আগে সেটা বুঝি, যেহেতু আমাদের মেইন টার্গেট হচ্ছে এক্সামটা, মেইন টার্গেট আমাদের এক্সামটা, সো আমরা সেখান থেকে বোঝার চেষ্টা করি যে কাইনেমেটিক্সের ক্ষেত্রে কি হয় আমাদের। কাইনেমেটিক্সের ক্ষেত্রে আমাদের মেইন টপিক বা মেইন যে কোশ্চেন থাকে এখান থেকে আমরা 3টা কোশ্চেন পাবো, 3 কোশ্চেন উই উইল গেট। ওকে, 3টা কোশ্চেন পাবো। আচ্ছা, সো 3টা কোশ্চেন পাবো, সো বেসিক্যালি বুঝতেই পারতেছো যে 3টা কোশ্চেনের মধ্যে বেসিক্যালি কাইনেমেটিক্স রিপিটেড থাকে, মানে কাইনেমেটিক্সের কনসেপ্ট ইউজ হয়, এরকম কোশ্চেন হচ্ছে 3টা। ওকে, সো লেটস ফার্স্ট অফ অল আমরা শুরু করি হলো ডিস্টেন্স দিয়ে। আমি কিন্তু একেবারেই প্রথম থেকে শুরু করলাম। ওকে, সো লেটস ফার্স্টে আমরা শুরু করি হলো ডিস্টেন্স দিয়ে। দেখা যাচ্ছে কি? ওকে, সো ডিস্টেন্সের আগে আমরা ইউনিট নিয়ে কথা বলি। ডিস্টেন্সের ইউনিট কি কি? ডিস্টেন্সের ইউনিট বেসিক্যালি হচ্ছিল, আমরা বলতে পারি মিলিমিটার, ডিস্টেন্সের ইউনিট হতে পারে সেন্টিমিটার, মিটার অ্যান্ড ইভেনচুয়ালি কিলোমিটার, তাই না? এই সব কিছুই হচ্ছিল ডিস্টেন্সের ইউনিট। তো এগুলো যেমন ডিস্টেন্সের ইউনিট, তেমনভাবে এই সব কিছুই কিন্তু আবার ডিসপ্লেসমেন্টেরও ইউনিট। ডিসপ্লেসমেন্টের ইউনিট। আচ্ছা, ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের মধ্যে তাহলে বেসিক ডিফারেন্সটা কি? ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে হলো, আমরা যদি ডিসপ্লেসমেন্টের বেসিক ডেফিনেশনের মধ্যে যাই, তো ডিসপ্লেসমেন্টের ডেফিনেশন হচ্ছে হলো তোমার শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম স্টার্ট টু এন্ড। বুঝছো? দিস ইজ শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম স্টার্ট টু এন্ড। ঠিক আছে? সো ডিসপ্লেসমেন্ট বলতে আমরা কি বুঝবো? ডিসপ্লেসমেন্ট বলতে আমরা বুঝবো যে হলো শর্টেস্ট ডিস্টেন্স, শুরু থেকে শেষ পর্যন্ত যে শর্টেস্ট ডিস্টেন্সটা হবে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত, সেটাকে আমরা বলবো হলো ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? ওকে, সো লেটস সি, আমাদের একটা জায়গায় যাওয়ার জন্য আমরা এরকম একটা পাথ ফলো করতে পারি। ঠিক আছে? সো দিস ইজ মাই পয়েন্ট এ, দিস ইজ মাই পয়েন্ট বি। অলরাইট, সো এ থেকে বিতে যাওয়ার জন্য শর্টেস্ট রাস্তা কোনটা হতে পারে? এ থেকে বিতে যাওয়ার জন্য শর্টেস্ট রাস্তা হচ্ছিল এটা, রাইট? সো দিস ইজ মাই শর্টেস্ট ডিস্টেন্স। সো এইটাকে আমরা বলবো হলো ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড যেটা আমাদের বাঁকা করে যে লাইনটা আমাদের গেছে, যেটা আমরা এখান থেকে শুরু করে এখান দিয়ে এখানে গেছি, এটাকে আমরা বলবো হলো ডিস্টেন্স। সো এমন হতে পারে যে এক জায়গায় এখান থেকে এখানকার ডিস্টেন্স ধরো যে হতে পারে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিস্টেন্স ধরো যে 64 কিলোমিটার। ঠিক আছে? কিন্তু দেখা যাবে এদের মাঝখানে ডিসপ্লেসমেন্ট হয়তো জাস্ট 20 কিলোমিটার। তো আমরা বুঝতে পারছি এতটুকু যে ডিস্টেন্স বলতে আমরা কি বুঝি? ডিস্টেন্স বলতে আমরা বুঝি হলো কোনো পয়েন্ট থেকে কোনো পয়েন্টে যাওয়ার জন্য যতটুকু রাস্তাই হোক না কেন সেটাই। আর ডিসপ্লেসমেন্ট বলতে আমরা বুঝি কি? শর্টেস্ট ডিস্টেন্স। ওকে, সো এখন আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, যখন আমরা ডিস্টেন্স নিয়ে কোনো কিছু ফাইন্ড আউট করব, যখন আমরা ডিস্টেন্সকে ইউজ করে ফাইন্ড আউট করব স্পিডকে বা ভেলোসিটিকে, তখন সেটা হবে হলো স্পিড। If we use the distance, then we will get the speed, and if we use displacement, then we will get the velocity. সো আমি এখানে ওই কনসেপ্টেই আসতেছি, আমরা ডিস্টেন্সটা কিন্তু বেসিক্যালি স্কেলার আর ডিসপ্লেসমেন্টটা কিন্তু আসলে তোমার একটা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে? সো দুইটারই ইউনিট কি? দুইটারই ইউনিট ইদার আমরা আমাদের m1 এ যেটা আছে এটা মিটার পার সেকেন্ড, অর আমরা কিলোমিটার পার আওয়ার দেখতে পাই। ঠিক আছে? মিটার পার সেকেন্ড আর কিলোমিটার পার আওয়ার দেখতে পাই। ঠিক আছে? আচ্ছা, সো এই কনসেপ্টের উপরে ডিপেন্ড করে আমরা একটা জিনিসে কনক্লুড করতে পারি না, একটা ছোট জিনিসে কনক্লুশন টানতে পারি না। সেটা কি?
সেটা হচ্ছে এই যে ডিসপ্লেসমেন্ট অর ভেলোসিটি, এই দুইটার ক্ষেত্রেই কিন্তু অবজেক্ট অ্যাকচুয়ালি ট্রাভেলিং ইন এ স্ট্রেট লাইন, রাইট? সো সো আমরা ডিস্টেন্সকে কনসিডার করি, ডিসপ্লেসমেন্ট ফর displacement or velocity mean that body is traveling in a straight line. অলরাইট, সো আমরা ডিসপ্লেসমেন্টও বলি আর হচ্ছে ভেলোসিটি বলি না কেন, এটা কখনো বাঁকা রাস্তার ক্ষেত্রে রাইট হবে না। ডিসপ্লেসমেন্ট কিংবা ভেলোসিটি যেটাই বলি না কেন আমরা, দুটাই হচ্ছিল অবজেক্ট মুভিং ইন এ স্ট্রেট লাইন। অবজেক্ট যদি স্ট্রেট লাইন ছাড়া অন্য কোনো বাঁকা রাস্তা দিয়ে চলাচল করে, সেটা কিন্তু ডিসপ্লেসমেন্ট অর ভেলোসিটির মধ্যে পড়বে না। ঠিক আছে, নাও কাম টু অ্যানাদার টপিক, দ্যাট ইজ অ্যাক্সেলারেশন। হোয়াট ইজ অ্যাক্সেলারেশন বাবা? Yes, exactly. Acceleration means হচ্ছিল rate of change of velocity. ঠিক আছে, সো রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, যে কোনো কিছু রেট বলতে আমরা কি বুঝি? যখনই রেট বলবে তার মানে উইথ টাইম এই জিনিসটা কিভাবে চেঞ্জ করছে, তাহলে অবশ্যই টাইম দিয়ে ডিভাইড দিতে হবে। সো অ্যাক্সেলারেশনকে যদি আমরা এ দিয়ে ডিনোট করি, তার চেঞ্জ অফ ভেলোসিটি বলতে আমরা কি বুঝি? ভি মাইনাস ইউ, অ্যাজ দ্য ভি যদি হয় হলো আমাদের ফাইনাল ভেলোসিটি অ্যান্ড ইউ যদি হয় হলো আমাদের ইনিশিয়াল ভেলোসিটি। আমাদের ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে এর ভ্যালুটা কি হবে? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ঠিক আছে, সো ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন। সো বেসিক্যালি এখান থেকে দেখে তুমি একটা জিনিস বলো তো, আমাদের যখন অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে আমাদের উপরে আছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, সো ভি মাইনাস ইউ যেটা, ভি মাইনাস ইউ বলতে আমরা কি বুঝি? ভি মাইনাস ইউ বলতে আমরা বুঝি হলো মিটার পার সেকেন্ড, এটা ইউনিট মিটার পার সেকেন্ড না, আর টাইম দিয়ে যেহেতু ডিভাইড দিচ্ছি, টাইমের ইউনিট কি? সেকেন্ড, তাই না? বেসিক্যালি মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই সেকেন্ড, রাইট? সো এটাকে যদি আমরা করি মিটার পার সেকেন্ড মাল্টিপ্লাইড বাই সেকেন্ড মানে হচ্ছে 1/s, সেটা কি হয়? মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশনের ইউনিট। ঠিক আছে, ওকে। এখন আমি একটু হয়তো স্লো যাচ্ছি, তোমার কাছে মনে হতে পারে, কিন্তু আমি আসলে অনেকগুলো ছোটোখাটো জিনিস এখন ধীরে ধীরে দেখবো যে কাভার করবো, যেগুলো অনেক ট্রিকি জিনিস, যে হ্যাঁ এটা পজিটিভ নেগেটিভ হতে পারে, যেগুলো তোমার ম্যাথ করতে হেল্প করবে। আমি যদি এখন ফার্স্ট যাই, তখন দেখা যাবে ম্যাথের ক্ষেত্রে তুমি প্রতিটা ম্যাথেই তোমার প্রবলেম বের হচ্ছে। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে ভালোভাবেই আমরা শিখে যাই। হ্যাঁ, 5-6টা ক্লাসই তো লাগবে শেষ করতে, বেশি লাগে না। ওকে, সো আমরা যদি দেখি হলো অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে, না এটা শুধু তোমাকে যে বলতেছি তা না, বুঝছো, এটা সবাইকেই বলি হলো শুরুর দিকে, বিকজ এই টপিকগুলো অ্যাক্সেলারেশন, ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট এগুলো আমরা সবাই জানি, কিন্তু আবার কোনো কোনো জায়গায় ভুলে যায়, প্রবলেম হয়, এই জন্য প্রথম থেকেই দেখানো। ওকে, সো অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে কি হয়? অ্যাক্সেলারেশন হচ্ছিল অ্যাকচুয়ালি টু কাইন্ড। হ্যাঁ, দুইটা কাইন্ডের অ্যাক্সেলারেশন আছে। একটা হচ্ছিল আমাদের পজিটিভ অ্যাক্সেলারেশন, ওকে, একটা হচ্ছিল আমাদের পজিটিভ অ্যাক্সেলারেশন, আর একটা হচ্ছিল নেগেটিভ অ্যাক্সেলারেশন। ওকে, একটা হচ্ছে পজিটিভ অ্যাক্সেলারেশন, আর একটা হচ্ছিল নেগেটিভ অ্যাক্সেলারেশন। সো পজিটিভ অ্যাক্সেলারেশন বেসিক্যালি কি? পজিটিভ অ্যাক্সেলারেশন একটা, আর একটা হচ্ছে নেগেটিভ অ্যাক্সেলারেশন। আচ্ছা, এখন দেখো পজিটিভ অ্যাক্সেলারেশন মানে, দেখো টাইম তো কখনো নেগেটিভ হতে পারে না, তাই না? আমরা আমাদের ফর্মুলাটাতে দেখি টাইম কি কখনো নেগেটিভ হতে পারে? তার মানে পজিটিভ অ্যাক্সেলারেশন মানে একটাই উপায় পজিটিভ হওয়ার জন্য, ভি এর ভ্যালুটা বড় হবে ইউ এর ভ্যালুর থেকে, মানে ফাইনাল ভেলোসিটি উইল বি গ্রেটার দেন দ্য ইনিশিয়াল ভেলোসিটি। তো ফাইনাল ভেলোসিটিটা যদি বড় হয়, তাহলে আমরা কি পজিটিভ অ্যাক্সেলারেশন পাবো। তো পজিটিভ অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে কি হয়? ফাইনাল ভেলোসিটিটাই দেখো ইনিশিয়াল ভেলোসিটি থেকে ফাইনাল ভেলোসিটিটা বড়। তার মানে যখন পজিটিভ অ্যাক্সেলারেশন আমরা বলবো, তখন কিন্তু কোনো ডিরেকশন ইন্ডিকেট করবে না, তখন ইন্ডিকেট করবে অ্যাকচুয়ালি দ্য বডি ইজ স্পিডিং। বুঝছো?
তখন ইন্ডিকেট করবে কি, দ্য বডি ইজ স্পিডিং। ওকে, এখন দেখো এখানে নেগেটিভ কিভাবে হতে পারে, যদি আমাদের ভি এর ভ্যালুটা, ফাইনাল ভেলোসিটির ভ্যালুটা ছোট হয়, ইনিশিয়াল ভেলোসিটির ভ্যালুটা যদি বড় হয়, তাহলে এইটাতে একটা নেগেটিভ নাম্বার, সামনে একটা নেগেটিভ সাইন চলে আসতে পারে। তো নেগেটিভ কখন আসবে, যখন দ্য বডি ইজ স্লোয়িং ডাউন, যখন দ্য বডি ইজ স্লোয়িং ডাউন, বডি ইজ স্লোয়িং ডাউন। সো বডিটা যখন স্পিডিং করে তখন আমরা এটাকে বলবো হলো পজিটিভ অ্যাক্সিলারেশন, আর বডিটা যখন হচ্ছে স্লো ডাউন হয় তখন আমরা এটাকে বলবো কি, নেগেটিভ অ্যাক্সিলারেশন। সো এক্ষেত্রে আমাদের কিছু ভোক্যাব জানলে আমাদের জন্য সুবিধা হবে। অ্যাক্সিলারেশনের ভোক্যাব তো অ্যাক্সিলারেশনে, এটার আর অন্য কোনো নাম নেই। কোনো জায়গায় যদি অ্যাক্সিলারেশন বলে, দ্যাট মিনস দ্যাট ইজ দ্য পজিটিভ অ্যাক্সিলারেশন। ওকে, এটার ক্ষেত্রে আমরা কি বলবো, এটার ক্ষেত্রে অনেকগুলা জিনিস নাম বলে। এর মধ্যে হচ্ছিল আমরা ডিসেলারেশন বলি, অ্যান্ড আমরা কি বলি, আমরা রিটার্ডেশন বলি। সো আমরা ডিসেলারেশনও বলি, আমরা রিটার্ডেশনও বলি। সো অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে পজিটিভ অ্যাক্সিলারেশন দিয়ে ডিনোট করা হয়, আর এটাকে ডিসেলারেশন অর রিটার্ডেশনও বলা হয়। ঠিক আছে, আচ্ছা। সো আমি যে জিনিসটা, ওটাই জাস্ট ভ্যালু তখন আমরা সাইন ইনক্লুড করি। ওকে, সো এখানে একটা জিনিস কি, পুরা M1-এ তুমি দেখবা যে আমাদের সাইন যেটা, হ্যাঁ, প্লাস অর মাইনাস অ্যাকচুয়ালি ডিরেকশন ইন্ডিকেট করে। শুধুমাত্র অনলি অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইন ডিরেকশনের ব্যাপারে কোনো কমেন্ট করে না। ঠিক আছে, শুধুমাত্র কোন ক্ষেত্রে করে না, ডিরেকশনের ক্ষেত্রে, অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে এই প্লাস বা মাইনাস সাইনটা ডিরেকশন ইন্ডিকেট করে না। সো এটাকে একটা নোট হিসেবে লিখে দিতে পারো। Positive or negative sign of acceleration, positive or negative sign of acceleration cannot comment on direction of motion of a body. So positive or negative সাইনটা cannot comment on the direction of motion of a body. একটা বডির ডিরেকশন কোন দিকে হবে সেটার ব্যাপারে কোনো ধারণা তোমার পজিটিভ আর নেগেটিভ সাইনটা দেয় না। ঠিক আছে, আপ টু দিস ক্লিয়ার হয়েছে আমাদের? ওকে, সো অ্যাক্সেলারেশন কি, অ্যাক্সেলারেশন পজিটিভ হবে কখন, যখন একটা অবজেক্ট স্পিডিং আপ হবে। অ্যাক্সেলারেশন নেগেটিভ হবে কখন, যখন একটা অবজেক্ট স্লো ডাউন হবে। ওকে, সো নেক্সট হচ্ছিল ইকুয়েশন অফ দ্য মোশন। ইকুয়েশন অফ মোশন। ওকে, সো বেসিক্যালি আমরা একটা টেবিল ফরম্যাটে দেখব। ওকে, সো বেসিক্যালি আমরা একটা টেবিল ফরম্যাটে দেখব। সো যখন আমরা দেখব হলো কনস্ট্যান্ট স্পিড, ওকে, যখন আমরা দেখব হলো কনস্ট্যান্ট স্পিড, ওকে, কনস্ট্যান্ট স্পিড থাকা মানে কি, কনস্ট্যান্ট স্পিড থাকা মানে, কনস্ট্যান্ট স্পিড বলতে আমরা আসলে কি বুঝি, কনস্ট্যান্ট স্পিড বলতে আমরা বুঝি হলো, এটা বেসিক্যালি এটা ইন্ডিকেট করে না যে স্পিডটা অ্যাকচুয়ালি ইউনিফর্ম। ইউনিফর্ম স্পিড, সো ইউনিফর্ম স্পিড যখন হয় তখন বেসিক্যালি অ্যাক্সেলারেশনের ভ্যালু কি হয়, জিরো, তাই না? সো কনস্ট্যান্ট স্পিড অর ইউনিফর্ম স্পিড, হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের কি হয়, অ্যাক্সেলারেশনের ভ্যালু জিরো হয়। ওকে, আচ্ছা, সো অ্যাক্সেলারেশনের ভ্যালুটা যখন জিরো হয়, হ্যাঁ,
এই সময় আমাদের যে ফর্মুলাগুলো আছে এই সময় আমাদের ফর্মুলাগুলো কি হয় তাহলে দেখো, এই সময় আমাদের ফর্মুলাটা কি হবে? এই সময় আমরা বলতে পারি যে ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড মাল্টিপ্লাইড বাই টাইম, রাইট? সো ডিস্টেন্সকে যদি আমরা ডি দিয়ে ডিনোট করি, অ্যান্ড স্পিডকে যদি আমরা এস দিয়ে ডিনোট করি, অ্যান্ড টাইমকে যদি আমরা টি দিয়ে ডিনোট করি, তাহলে আমরা বলতে পারি যে ডিস্টেন্স ইকুয়ালস টু এস মাল্টিপ্লাইড বাই টি, তাই না? আচ্ছা, এই কনস্ট্যান্ট স্পিড আর ইউনিফর্ম স্পিডকে যদি আমরা ভেলোসিটি দিয়ে করি, তাহলে এটা কি হয় যে ডিসপ্লেসমেন্ট অ্যাকচুয়ালি কি হবে? ডিসপ্লেসমেন্ট হবে হলো ভেলোসিটি মাল্টিপ্লাইড বাই টাইম। সো ডিসপ্লেসমেন্টকে আমরা কি দিয়ে ডিনোট করি? ডিসপ্লেসমেন্টকে আমরা এস দিয়ে ডিনোট করি, ভেলোসিটিকে ভি, অ্যান্ড টাইমকে আমরা টি দিয়ে ডিনোট করি। ঠিক আছে, ডিসপ্লেসমেন্টকে ভেলোসিটি আর টাইম দিয়ে ডিনোট করা যায়। আমরা কি এতটুকু বুঝতে পারছি? ওকে, এরপরে আসি হলো আমরা কিছু কিছু জায়গার ক্ষেত্রে আমরা উই উইল ইউজ দ্যাট দ্য টার্ম যেখানে আমরা বুঝি হলো যে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, ঠিক আছে? এই কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনটাকে আমরা কি বলবো? কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনটাকে আমরা বলি হলো ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, যেটাই কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন সেটাই হচ্ছিল ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। ঠিক আছে, ওকে। এখন ওকে, এর ক্ষেত্রে দেখো এইটা তোমার কিছু কিছু ক্ষেত্রে আবার দেখো, যেমন আমাদের কিছু কিছু জায়গায় এরকম থাকে যে ইনক্লাইন প্লেন, or পুলি। ইনক্লাইন প্লেন অর পুলিতে এই ঘটনাটা ঘটে, হ্যাঁ, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন অর দ্য ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। আচ্ছা, সো এরপরে আমরা আর একটা জিনিস সম্পর্কে জানবো, বা সবসময় আমাদের সামনে চলে আসে, সেটা হচ্ছে ফ্রি ফল, দ্য কনসেপ্ট অফ ফ্রি ফল। ওকে, সো ফ্রি ফল বলতে আমরা কি বুঝি? ফ্রি ফলের ক্ষেত্রে দুইটা কন্ডিশন মাস্ট ফলো করতে হবে। একটা হচ্ছে যে বডিটা পড়ছে সেই বডিটা মাস্ট বি এয়ারে থাকতে হবে। সো বডি মাস্ট বি ইন এয়ার, বডি মাস্ট বি ইন এয়ার। ফ্রি ফলের ক্ষেত্রে বডি কিন্তু এয়ারে না থাকলে ফ্রি ফল হবে না, ঠিক আছে? কারণ একটা বডি যদি হচ্ছে কোনো ইনক্লাইন প্লেন দিয়ে যদি গড়ায় গড়ায় পড়ে, তাহলে বেসিক্যালি কি প্লেনটার সাথে তো ফ্রিকশন আছে, তাই না? সো এটা তো ফ্রি ফল হচ্ছে না। ফ্রি ফলের জন্য মাস্ট বি এয়ারে থাকতে হবে। বডিকে মাস্ট বি এয়ারে থাকতে হবে। অ্যান্ড ফ্রি ফলের আর একটা কন্ডিশন কি, সেটা হচ্ছে অনলি ফোর্স অ্যাক্টিং on body, only force acting on body is weight. ওকে, বডি মাস্ট বি ইন এয়ার হতে হবে, বডিটাকে মাস্ট বি এয়ারে থাকতে হবে। আরটা হচ্ছিল অনলি ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি, বডির উপরে যে একটা ফোর্স কাজ করবে সেটা শুধুমাত্র ওয়েট হতে হবে, ওয়েট ছাড়া অন্য কোনো ফোর্স এখানে হওয়া যাবে না। ওকে, সো আরেকটা জিনিস দেখো, সো অবজেক্টটা যখন উপর থেকে নিচের দিকে পড়ছে, গ্র্যাভিটি তো অ্যাকচুয়ালি সব কিছুকে নিচের দিকে পুল করতেছে,
তখন যে এর ভ্যালুটা সেটা হয়, সেটা হলো +10। তাহলে অবশ্যই অবজেক্টটা স্পিড আপ হয়, রাইট? সিমিলারলি এই অবজেক্টটাই যখন নিচ থেকে উপরের দিকে উঠছে, তখন এই বডিটারই অ্যাক্সেলারেশন হয় হলো -10, কারণ অবজেক্টটা ধীরে ধীরে উপরে উঠতে উঠতে স্লো ডাউন হয়, তাই না? সো তখন অবজেক্টটা স্লো ডাউন হচ্ছে। আপ টু দিস কি আমাদের কোনো সমস্যা আছে বাবা? ওকে, সো এই যে আমরা দেখলাম যে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, ইনক্লাইন প্যারাবোলার পুলিতে ফ্রি ফল হলে কি হয় সেটা জিনিস দেখলাম, ঠিক আছে? এই সব কিছুর জন্য আমাদের যে ফর্মুলাগুলো আছে সেটার মধ্যে একটা ফর্মুলা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, একটা হচ্ছে কি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ওকে? আরটা হচ্ছিল কি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, সো দেখো এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যখন এটা পজিটিভ অ্যাক্সেলারেশন হয় তখন এই ফর্মুলাটা এভাবে করে অ্যাপ্লাই করা হয়, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কিন্তু অবজেক্টটা যদি স্লো ডাউন করে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করি, এস ইকুয়ালস টু ভিটি মাইনাস হাফ এটি স্কোয়ার, তাই না? সেক্ষেত্রে আমাদের ফাইনাল ভেলোসিটিটা থেকে ভেলোসিটিটা ধীরে ধীরে কমতে থাকে, তাই না? ওকে, সো বেসিক্যালি তাহলে এখানে যে যে জিনিসগুলো আছে আমাদের সবগুলো জিনিসের যদি আমরা সিম্বল ডিনোট করি, হ্যাঁ, সবগুলো যদি আমরা সিম্বল ডিনোট করি, তাহলে এখানে ইউ কি ইন্ডিকেট করতেছে? ইউ অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে হলো ইনিশিয়াল ভেলোসিটি, ভি ইন্ডিকেট করে হলো ফাইনাল ভেলোসিটি, এস ইন্ডিকেট করে হলো ডিসপ্লেসমেন্ট, এ ইন্ডিকেট করে হলো অ্যাক্সেলারেশন। ঠিক আছে, অ্যান্ড টি কি ইন্ডিকেট করে? টি ইন্ডিকেট করে হলো টাইম। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো আমরা আপ টু দিস তো বুঝছি নাকি? কোনো ডাউট আছে এখন পর্যন্ত? ওকে, সো আমরা এখন বেসিক্যালি যে বেসিক ফিজিক্স যে প্রবলেমগুলো আছে সেগুলো আগে দেখি, হ্যাঁ? সো বেসিক ফিজিক্সের প্রবলেম কীরকম হতে পারে? আচ্ছা, সাপোজ আমি একটা কোশ্চেনের কথা যদি বলি, আ বল ইজ প্রজেক্টেড vertically up with 9 meters per second velocity from top of a 50-meter tall building. ঠিক আছে, so the first question is find max height reached by ball above ground. ঠিক আছে, সো ফার্স্ট কোশ্চেনটা দেখো, একটা ঘটনাটা সিনারিওটা আমরা একবার চিন্তা করি। সিনারিওটা হচ্ছিল একটা তোমার 50 মিটার টল একটা বিল্ডিং আছে, ওকে? একটা 50 মিটার টল বিল্ডিং আছে, এই 50 মিটার টল বিল্ডিংয়ের উপর থেকে একটা বলকে থ্রো করা হয়েছে।
ঠিক আছে। সো এই বলটা অবভিয়াসলি উপরে উঠছে, ওঠার পরে এটা বি ম্যাক্সিমাম হাইটে উঠছে, ওঠার পরে বলটা আবার নিচের দিকে চলে গেছে। এই তো ঘটনা, তাই না? ওকে, সো আমরা যদি ইনিশিয়ালি দেখি এই বিল্ডিংটার হাইট কত বলছে, বিল্ডিংটার হাইট বলছে হলো 50 মিটার, রাইট? সো এটা উপরে কতটুকু উঠে এটা আমাদেরকে খুঁজে বের করতে হচ্ছে, বলছে যে 50 মিটারের উপরে এইটা আর কত মিটার উপর পর্যন্ত উঠবে। ঠিক আছে, এটা আর কতটুকু উপর পর্যন্ত উঠবে। সো এখানে একটা জিনিস দেখো তো বাবা, বলটা কি ফ্রি ফল হচ্ছে না? বল ইজ ইন এয়ার, বলটা এয়ারে আছে, তার মানে বলটা ফ্রি ফল হচ্ছে। তার মানে এখানে অ্যাক্সেলারেশনের ভ্যালু কি? যেহেতু বলটা উপরের দিকে যাচ্ছে, তার মানে বলটা না পজিটিভ তো হবে না, বলটা যেহেতু উপরের দিকে যাচ্ছে তার মানে বলের স্পিড ধীরে ধীরে কমছে। সো বলের অ্যাক্সেলারেশনের ভ্যালুটা এখানে হচ্ছে -10। ঠিক আছে, সো দেখো, খেয়াল করে দেখো। সো আমরা যদি সলিউশন চিন্তা করি তাহলে এখানে আমাদের কি, এখানে আমাদের ইউ এর যে ভ্যালু আছে, ইউ এর ভ্যালু বলে দিচ্ছিল 9 মিটার পার সেকেন্ড। ওকে, অ্যাক্সেলারেশনের ভ্যালুটা হচ্ছিল -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো অবজেক্টটা যখন উপরে উঠছে এক সময় গিয়ে ওটা থেমে যাবে, দেন আবার নিচে নামা শুরু করবে। সো এক সময় ওর ভেলোসিটি 0 হবে, তাই না? সো ফাইনাল ভেলোসিটিটা হচ্ছিল 0 মিটার পার সেকেন্ড। সো আমাদেরকে কি বের করতে হবে? বেসিক্যালি আমাদেরকে ডিসপ্লেসমেন্ট কতটুকু সেটা বের করতে হবে, এস এর ভ্যালুটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সো এবার আমাদেরকে খেয়াল করতে হবে যে এই কয়টা কোয়ান্টিটি, 1 2 3 আর 4, এই 4টা কোয়ান্টিটি আছে এরকম ইকুয়েশন কোনটা? এক্স্যাক্টলি। সো ইকুয়েশনটা হচ্ছিল আমাদের কি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। সো ভি এর ভ্যালু আমাদের এখানে 0 স্কোয়ার ছিল, ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু হচ্ছিল 9 স্কোয়ার প্লাস 2, এ এর ভ্যালু হচ্ছিল -10 মিটার পার সেকেন্ড, অ্যান্ড এস এর ভ্যালু কি? এস এর ভ্যালু হচ্ছিল এস। ঠিক আছে, উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য এস এর ভ্যালু, রাইট? সো এস ইকুয়ালস টু তাহলে কি হবে? এস ইকুয়ালস টু হলো 4.05 মিটার। ওকে, সো আমাদের কোশ্চেনটা দেখো, ম্যাক্সিমাম হাইট রিচ বাই দ্য বল। তো আগে তো এটাকে থ্রোই করা হয়েছে 50 মিটার হাইট থেকে, সো 50 মিটার প্লাস যে হাইটটা আমরা বের করলাম সেটা, তাই না? সো আমাদের কোশ্চেনের আনসার কি হবে? ম্যাক্স হাইট রিচড above ground equals to 50 plus 4.05, which is 54.05 মিটার। আমরা কি বুঝতে পারছি বাবা? ওকে, সো এখন দেখো, সো আমাদের নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটারই একটা আমরা এক্সটেন্ডেড পার্ট যদি বলি, হ্যাঁ, সেটা যদি এরকম হয় যে ফাইন্ড the velocity of ball just before it hits the ground. Just before it hits the ground. তো দেখো এখন অবজেক্টটা যখন উপর থেকে নিচে নামছে, অবজেক্টটা যখন, দেখো অবজেক্টটা আমাদের কোথায় ছিল? অবজেক্টটা আমাদের এখানে ছিল, একটা টল বিল্ডিং থেকে আমরা অবজেক্টটাকে থ্রো করছি, থ্রো করার পরে টল বিল্ডিং থেকে আমরা বলটাকে থ্রো করছি, থ্রো করার পরে বলটা এটা ম্যাক্সিমাম হাইটে গেছে, এখান থেকেই তো ফল করছে, তাই না? সো দেখো, তুমি খেয়াল করে দেখো বলটা কতটুকু ডিস্টেন্স
ফল করছে। যদি আমরা ইয়ার বের করার চেষ্টা করি, বলটা ফল করছে হলো 54.05 ডিস্টেন্স হচ্ছিল, এটা ফল করছে। সো এখানে আমাদের হাইটটা কত, 54.05 মিটার হচ্ছিল বলটা ফল করছে। সো এই যে ফল করলো, তার মানে তখন যখন ফল করতেছে বলটা, তখন আমাদের স্টার্টিং পয়েন্ট কিন্তু এটা, এন্ড এইটা কিন্তু হচ্ছিল আমাদের এন্ড পয়েন্ট, রাইট? যখন এটা ফল করছে তখন আমাদের স্টার্ট পয়েন্ট এটা এন্ড এন্ড পয়েন্ট এটা। তার মানে বেসিকলি বলটা বি পয়েন্ট থেকে শুরু করে সি পয়েন্টে আসতেছে, রাইট? সো এই বি থেকে সিতে, এই বি থেকে যখন সিতে আসতেছে, এটা তখন কি হচ্ছে, এটা তখন ফ্রি ফল হচ্ছে, রাইট? সো আমরা সবগুলো টার্ম বের করি। ইনিশিয়ালি স্টার্টে ওর ভেলোসিটি ছিল হলো 0, রাইট? অ্যাক্সেলারেশন কি ছিল বাবা, যেহেতু এটা নিচের দিকে পড়ছে, কনস্ট্যান্টলি ওর ভেলোসিটি বাড়তে থাকবে, তাহলে অ্যাক্সেলারেশনের ভ্যালু এখানে কি হবে, +10, রাইট? সো অ্যাক্সেলারেশনের ভ্যালু হচ্ছিল +10। ডিস্টেন্সের ভ্যালু কত, ডিস্টেন্সের ভ্যালু হচ্ছিল 54.05, রাইট? আমাদেরকে বের করতে হবে ভেলোসিটির ভ্যালু কত, রাইট? সো এখানে আমাদের কোন ফর্মুলা বসবে, সিমিলার ফর্মুলাটা এখানে বসবে না, v² = u² প্লাস 2as, অলরাইট? তাহলে দেখো আমরা যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, ইনিশিয়াল এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, সো ভি এর যে ভ্যালুটা আছে, ভি এর যে ভ্যালুটা আছে আমাদের, ভি এর ভ্যালুটা কত হয়, ভি এর ভ্যালু তো হচ্ছিল আমাদেরকে বের করতে হবে ইউ এর ভ্যালু 0 অ্যান্ড 2, এর ভ্যালু 10 অ্যান্ড এস এর ভ্যালু হচ্ছিল 54.05। সো সেখান থেকে আমরা ভেলোসিটির ভ্যালু কত পাই, ভেলোসিটির ভ্যালু পাই হলো 32.87 মিটার পার সেকেন্ড। আমরা কি বুঝতে পারছি এটা? ওকে, সো আমরা যারা ফিজিক্সে আসো, মানে তোমার তো ফিজিক্স আছে তাই না? আচ্ছা, সো M1-এ আসলে কনফিউশনটা তোমাদেরই বেশি ক্রিয়েট হয়, কারণ হচ্ছে ওরা তো ইনিশিয়াল অবস্থা থেকে শেখে, তোমরা অনেকগুলো জিনিস আগে জানো পরে জানতেছো, হ্যাঁ, তোমাদের জন্য জিনিসগুলা ক্লিয়ার করাটাই আসলে জরুরি, ঠিক আছে? সো এই যে গ্র্যাভিটেশনাল যে অ্যাক্সেলারেশনটা আছে, সো এই গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন যে আছে, জি এর যে ভ্যালুটা, ঠিক আছে? আচ্ছা, এইটা আমরা ফিজিক্সে অন্য ইউজ করি, কিন্তু এখানে আমরা জি ইকুয়ালস টু অলওয়েজ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইউজ করবো, এটা একদম মনে রাখবো। ফিজিক্সে আমরা 9.81 ইউজ করি, ঠিক আছে? ওকে, এখন একটা জিনিস কি, ভেক্টর রিপ্রেজেন্টেশন। ভেক্টর রিপ্রেজেন্টেশন, ভেক্টর রিপ্রেজেন্টেশন। সো ভেক্টর রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে কি, এটা এদিকে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা কি করব, কনভেনশনাল যে আমাদের টেকনিক আছে, হ্যাঁ, সেটা কনভেনশনাল টেকনিক অনুযায়ী কি আমাদের বাই কনভেনশনাল টেকনিক, বাই কনভেনশনাল আপওয়ার্ড যে ভেক্টরটা হবে, এগুলো না আমাদের ম্যাথ করার সময় কাজে লাগবে, দ্যাটস আমি মেনশন করে দিচ্ছি। আপওয়ার্ড যে ভেক্টরটা হবে,
এই আপওয়ার্ড ভেক্টরটা হবে হলো পজিটিভ ভেক্টর, ঠিক আছে। আর ডাউনওয়ার্ড যে ভেক্টরটা হবে, অলরাইট, এই ডাউনওয়ার্ড ভেক্টরটা হবে হলো নেগেটিভ ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের জানা লাগবে, ওয়েটও তো একটা ভেক্টর, তাই না, নিচের দিকে কাজ করছে। সো সেটা কি, সেটা হচ্ছে ওয়েট। ওয়েট keeps acting downwards okay, regardless of direction of motion of ball, regardless of direction of motion of ball, ঠিক আছে। সো ওয়েটটা সব সময় নিচের দিকে কাজ করে, বল যেদিকেই মুভ করুক না কেন ওয়েট সবসময় নিচের দিকে কাজ করে। অ্যান্ড ওয়েটের ক্ষেত্রে কি, জি সবসময় নেগেটিভ 10 হবে, ঠিক আছে, ওকে। সো এরপরে আমরা আসি ইকুয়েশন অফ মোশনের ক্ষেত্রে। ইকুয়েশন অফ মোশন, ঠিক আছে। এইটা ইকুয়েশন অফ মোশনে এটা নো লিঙ্কস উইথ দ্য ডিরেকশন, নো লিঙ্ক উইথ ডিরেকশন, ঠিক আছে। সো এখানে কি, এখানে স্ট্রেইট আর বডি যদি স্পিডিং হয়, বডির স্পিড বাড়বে, এর ভ্যালু পজিটিভ, বডি স্পিড up a equals to positive 10, body slow down a is equals to negative 10. So speed up হলে কি হয়, positive 10, and slow down হলে হচ্ছে negative 10, ঠিক আছে। আচ্ছা, এবারে আসি হলো আমরা ফ্রিকশনটা। ফ্রিকশনের, যদিও ফ্রিকশনের কনসেপ্টটা ফ্রিকশনের সময় করানো, কিন্তু আমি আসলে কাইনেমেটিক্স অ্যান্ড ফোর্সের মধ্যে ফ্রিকশন একটু একটু করে ব্লেন্ড করে দিয়েছি, যাতে ফ্রিকশনটা নিয়ে আর অন্য কোনো আলাদা এক্সট্রা চ্যাপ্টার না হয়, ঠিক আছে। সো ফ্রিকশনের যে কনসেপ্টটা আছে সেটা খেয়াল করে দেখো তোমরা কি হয়। যদি একটা বল নিচের দিকে আসে, ঠিক আছে, সেই বলটার ওয়েটটা কোথায় কাজ করবে, অবভিয়াসলি বলের ওয়েট নিচের দিকে কাজ করবে, ডাব্লু নিচের দিকে কাজ করবে, ঠিক আছে। এখন যদি ধরে নিই যে বলটা এদিকে মুভ করছে, ওকে, তাহলে এই বলটার ফ্রিকশন কোন দিকে হবে, বলটার ফ্রিকশন তাহলে এই অপোজিট ডিরেকশনে ফ্রিকশন হবে, অপোজিট ডিরেকশনে ফ্রিকশনটা কাজ করবে, ঠিক আছে। আপাতত আমাদের এতটুকু জানলেই হবে, বুঝছো, কারণ আমরা ফ্রিকশন নিয়ে আরও পড়বো, হ্যাঁ, ওকে। আচ্ছা, সো আমরা ওই 50 মিটার হাইটটা তো করলাম, ওকে। এই যে ম্যাথটা ছিল, হ্যাঁ, এই ম্যাথটা যেটা আমরা এখানে একটু আগে করলাম, এই ম্যাথটা দেখো, এটা ভ্যালু আসছে না 32.87, হ্যাঁ। তো অবজেক্টটার আমরা ফ্রি ফল করছিলাম, যে উপর থেকে পড়ছে একটা অবজেক্টটা নিচে এসে ফ্রি ফলে পড়বে, তো পড়লে আমরা ভেলোসিটিটা কত করলাম 32.87, তাই না। তো এখন ওই সিমিলার ম্যাথটা তুমি একটা সিনারিওর জন্য চিন্তা করো তো বাবা, এরকম হতে পারে না যে এরকমই তো ছিল সিনারিওটা, যে এই একটা 50 মিটার হাইট বিল্ডিং থেকে আমি যদি বলটাকে থ্রো করি, 50 মিটার হাইট বিল্ডিং থেকে যদি আমি বলটাকে থ্রো করি, এখান থেকে একটা বলকে যদি আমরা থ্রো করি, তাহলে বলটা বেসিক্যালি এই যে এটা গ্রাউন্ডে এসে হিট করছে,
তাই না? আচ্ছা, আমরা যদি ডিসপ্লেসমেন্ট দিয়ে আমি যদি সেম কোশ্চেনটাকেই বলি যে ফাইন্ড velocity of particle just before it hits ground at C. সো এটাকে আমি এ দিলাম, এই বলটা উঠতে 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 এখানে আসে হলো বি, এন্ড বলটা যখন ফল করে নিচে নামে, হ্যাঁ, এই পয়েন্টের নাম দিলাম আমি সি। ঠিক আছে? সো তুমি খেয়াল করে দেখো, এই বলটার ক্ষেত্রে এই বলটা কিন্তু এই এ পয়েন্ট থেকে এই সি পয়েন্ট পর্যন্ত যে আসছে, এই পুরো রাস্তাটা বলটা কিন্তু ফ্রি ফল হয়েছে, তাই না? এ পয়েন্ট থেকে যে সি পয়েন্ট পর্যন্ত বলটা আসছে, পুরো রাস্তাটা কিন্তু বলটার ফ্রি ফল হয়েছে। বাট এটার ইনিশিয়াল যে ভেলোসিটি ছিল, ইউ এর ভ্যালু আমরা জানি এটা 9 ছিল, তাই না? এখন তুমি যদি অ্যাকর্ডিং টু ডিরেকশনে দেখো, বলটা আগে উপরে ছিল, উপর থেকে নিচে আসছে, তাই না? সো অ্যাক্সেলারেশনের ভ্যালুটা হচ্ছিল, আমরা যদি ডিসপ্লেসমেন্টের আকারে দেখি, এই যে এখানে বললাম না যে যদি আমরা ভেক্টর রিপ্রেজেন্টেশন করি সেক্ষেত্রে জি এর ভ্যালু অলওয়েজ নেগেটিভ, তাই না? আর ইকুয়েশনের ক্ষেত্রে কি, স্পিড আপ হলে পজিটিভ, স্পিড ডাউন হলে নেগেটিভ। তো তুমি খেয়াল করে দেখো, এখানে তো আমরা কি ভেক্টর রিপ্রেজেন্টেশন করব, তাই না? তাহলে এর ভ্যালুটা অলওয়েজ কি হবে, 10, অ্যান্ড এস এর ভ্যালুটা কি হবে, ডিসপ্লেসমেন্টটা এখানে 0-তে ছিল, এখান থেকে হচ্ছিল 50 মিটার নিচে চলে গেছে, তাই না? তাহলে ডিসপ্লেসমেন্ট তো ডিরেকশনের উপরে ডিপেন্ড করে না, তা -50 মিটার, তাই না? আমাদেরকে ফাইনাল ভেলোসিটি ভি বের করতে বলছে। অলরাইট, সো সবগুলো যদি আমরা বসাই, দেখো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলার মধ্যে যদি আমরা বসাই, ভি এর ভ্যালু তো আমরা জানি না, ইউ এর ভ্যালু হচ্ছিল 9 স্কোয়ার, 2 এর ভ্যালু হচ্ছিল -10, অ্যান্ড এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু হচ্ছিল -50 মিটার। সো এই সবগুলোকে যদি আমরা বসাই, তাহলে দেখো আমাদের ভি এর ভ্যালু আসবে হলো 32.87, আগেরটা সমানই আসবে। সো আমরা ভেক্টর রিপ্রেজেন্টেশন দিয়ে কীভাবে ম্যাথটা করতে হয় বুঝছি। সো সবসময় যে আমরা হচ্ছিল ওই ভেক্টর রিপ্রেজেন্টেশন ইউজ করব তাও না, আবার সবসময় যে আমরা হচ্ছিল ওই ইকুয়েশন অফ দ্য মোশন ইউজ করব সেটাও না, ঠিক আছে? ওকে, সো লেটস সি, আমরা এই সিমিলার ঘটনাটার জন্য বিভিন্ন পজিশনে বলের ডিসপ্লেসমেন্টটা দেখি, ঠিক আছে? সো ধরে নাও যে if an object starts moving vertically, from ground, ঠিক আছে? তাহলে কি হবে, its height and displacement are equal. একটা অবজেক্ট যদি স্টার্ট মুভিং ভার্টিক্যালি ফ্রম গ্রাউন্ড থেকে যদি মুভ করা শুরু করে, তাহলে এর হাইটও যেটা হবে, ডিসপ্লেসমেন্টও সেটা হবে। কিন্তু একটা অবজেক্ট যদি হাইট থেকে না শুরু করে, একটা যেমন এর আগেরটা ছিল, একটা সার্টেন হাইট থেকে শুরু করছে, এখন কিন্তু ওর হাইট আর ডিসপ্লেসমেন্ট সেম না, বুঝতে পারছো? সো এখন কিন্তু ওর হাইট আর ডিসপ্লেসমেন্ট সেম হবে না। ওকে, আচ্ছা, সো M1 এর মধ্যে, পুরো M1 এর মধ্যেই যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন ক্রিয়েট হয় সেটা হচ্ছে না আমাদের সাইন নিয়ে, হ্যাঁ, যে কখন পজিটিভ সাইন বসবে, কখন নেগেটিভ সাইন বসবে। সো এটার জন্য কিছু ট্রিক্স আছে। হাউ
to decide plus or negative sign. বেশি ঠান্ডা লাগছে? ওকে, সো এটা আমরা দুইটা জিনিসের ক্ষেত্রে দেখি। একটা হচ্ছে হলো আমাদের অ্যাক্সেলারেশন, একটা হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন, আরটা হচ্ছে কি আমাদের, আরটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। ওকে, একটা হচ্ছে অ্যাক্সেলারেশন, আরটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এবারে আমরা দেখি ওকে, সো লেটস সি। আচ্ছা, এখন দেখি আমরা অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে কী হবে। ঠিক আছে, যদি আমরা শুরু করি যে স্ট্যান্ড অ্যাট ইনিশিয়াল ভেলোসিটি, হ্যাঁ, ইনিশিয়াল থেকে যদি শুরু করি, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ওকে, and see if the object is about to speed up. অবজেক্টের যদি স্পিড বাড়ে তাহলে অ্যাক্সেলারেশন ভ্যালু হচ্ছে পজিটিভ হবে, বুঝছো? অ্যান্ড যদি স্লো ডাউন হয় তাহলে অ্যাক্সেলারেশন ভ্যালুটা নেগেটিভ হবে। ঠিক আছে, আচ্ছা, ওকে। অ্যান্ড এখানে দেখো, যদি ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে ফার্স্ট অফ অল স্টেপ 1 কীভাবে ডিসাইড করবো যে পজিটিভ হবে কিনা। স্টেপ 1 হচ্ছে হলো একটা অ্যারো মার্ক করবা, হ্যাঁ, মার্ক অ্যান অ্যারো from start to end. ওকে, অ্যান্ড কি করবো আমরা, অ্যান্ড লেভেল ইট, এস। ঠিক আছে, আমরা কি করব, ইনিশিয়াল থেকে ফাইনাল পর্যন্ত একটা হচ্ছিল, স্টার্ট থেকে এন্ড পর্যন্ত একটা লাইন টানবো, অ্যান্ড এটার নাম দিব হলো এস। ঠিক আছে, ওকে। এরপরে আমাদের স্টেপ 2টাতে কি করব আমরা, স্টেপ 2তে আমরা কি করব, স্টেপ 2তে আমরা করব now compare the direction S and initial velocity u। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এস কে আর ইনিশিয়াল ভেলোসিটিকে কম্পেয়ার করব, বুঝছো? যদি এরা সেম ডিরেকশনে হয় তাহলে এস এর ভ্যালুটা পজিটিভ, যদি এরা সেম ডিরেকশনে হয় তাহলে এস উইল বি পজিটিভ,
যদি এরা অপোজিট ডিরেকশনে হয়, যদি এরা অপোজিট ডিরেকশনে হয় তাহলে কি হবে, এস এর ভ্যালুটা হবে হলো নেগেটিভ। সো এস পজিটিভ হবে কখন, যখন এরা সেম ডিরেকশনে হবে তখন এস এর ভ্যালু হবে পজিটিভ, যখন এরা অপোজিট ডিরেকশনে হবে তখন এস এর ভ্যালু হবে হলো নেগেটিভ। ঠিক আছে? আচ্ছা, টাইম ডিলে, এই জিনিসটার কনসেপ্টটাকে বুঝতে হবে। টাইম ডিলে, হ্যাঁ, টাইম ডিলে সম্পর্কে আমরা কি জানি, যে মনে করো 2 সেকেন্ড পরে লঞ্চ হয়েছে, এরকম কনসেপ্ট থাকে না আমাদের। টাইম ডিলে হলে কি হয়, টাইমটা হচ্ছে 2 সেকেন্ড আফটার, হ্যাঁ, তার মানে কি 2 সেকেন্ড সাবট্রাক্ট হবে। ঠিক আছে? সো একটার জন্য যদি 3 সেকেন্ড হয়, প্রথমের অবজেক্টটার জন্য 3 সেকেন্ড যদি হয়, পরেরটার জন্য হবে হলো 1 সেকেন্ড। ঠিক আছে? সো লেটস সি, এটাকে বলা হলো টাইম ডিলে। টাইম ডিলে, ওকে। সো ধরে নাও যে একটা অবজেক্ট ইজ মুভিং, সো এখানে t ইকুয়ালস টু 3, হ্যাঁ, সো tp ইজ ইকুয়ালস টু 3, আফটার সাম টাইম tq হ্যাপেন হয়েছে, এটা হচ্ছিল 1 সেকেন্ড। তাহলে এখানে টাইম ডিলে কত হয়েছে, -2, 2 সেকেন্ড পরে। ঠিক আছে? সো এইটা দিয়ে আমরা কি বুঝবো, এটা দিয়ে আমরা বুঝবো হলো বেসিক্যালি যে পার্টিকেল q was released 2 সেকেন্ড আফটার p, মানে p লঞ্চ করার 2 সেকেন্ড পরে, হ্যাঁ, q লঞ্চ করা হয়েছে। এটা দিয়ে আমরা এটাই বুঝবো, পার্টিকেল q was released 2 সেকেন্ড আফটার p। ঠিক আছে? ওকে, সো যদি এই কনসেপ্টটাকে আমরা ধরো পি একটা অবজেক্টকে আমরা লঞ্চ করতেছি, সো লঞ্চ করছি ধরো হলো 8 মিটার পার সেকেন্ড স্পিডে, ওকে। কিউ আর একটা অবজেক্ট আছে এখানে, কিউ একটা অবজেক্ট আছে, এটাকে আমরা লঞ্চ করছি হলো ধরো 10 মিটার পার সেকেন্ড স্পিডে। ঠিক আছে? সো টাইম পি কী হবে, টাইম পি কী হবে টি, হ্যাঁ, অ্যান্ড টাইম কিউ কী হবে t-2। এটুকু আমরা বুঝছি কিনা, এতটুকু বুঝতে পারছি তাই না? ওকে।